আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ। ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, বুকে ইশকে মুস্তাফা কে সাল্লি আলা, বুকে ইশকে মুস্তাফা কে সাল্লি আলা, ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল। বসুন্ধরার পক্ষ থেকে এবারে সভাপতি আসন গ্রহণ করবেন হযরত মাওলানা সালেহ আহমদ নবী সাহেব। সভাপতি আসন গ্রহণ করবেন জনাব মুস্তাফা উদ্দিন সাহেব। হুজুরের বয়ানের পূর্বে ওয়ালাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل أولي من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم كما أبرأت وصبا باللمس راحته وأطلقت ربا من ربقة اللمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের এই ইসবর্ণে বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, সাহেবুল মুতাআল্লিকিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এই জন্য আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে জন্ম দিয়ে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এই জন্য আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে নবীগণের মাধ্যমে, পূর্ব যুগে এবং বর্তমান সময়ে আল্লাহ তার ওলিদের মাধ্যমে, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুপথে পরিচালিত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আর এখানে দেখলাম বসুন্ধরা ইসলামী সেবা সংগঠন নাকি? আমি যদি জিজ্ঞাসা করি যে ওয়াজের মধ্যে কি সেবা হইল বলেন তো, এটা তো একটা সেবা সংগঠন নাকি? তো সেবা মানে কি? মানুষের সেবা করবে, তাই না? তাইলে সেবা সংগঠনে ওয়াজ করবে কেন? বলে হ্যাঁ, এটার জবাব হচ্ছে যে সবচেয়ে বড় সেবা এক হিসাবে বলতে পারেন আপনি, যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায় এটা তার জন্য সবচেয়ে বড় সেবা। বুঝেন নাই কথাটা? যেমন একজন মানুষ আল্লাহ রসুলের মহব্বতের একটা ছিটাফুটা নসিব হয়ে গেল আজকের সভা থেকে কেউ আল্লাহর একটু প্রেম লাভ করলো, কেউ একটু আল্লাহর হাবিবের মহব্বত লাভ করলো, বা একটা মাসআলা শিখতে পারলো, তাহলে এটাও একটা সেবা হইল কি না? যেমনটা আমরা শেখ সাদির কথায় শুনি যে তরিকত বজুজ খিদমতে খালক নাস্ত বা সুজ্জাদা সাজ্জাদা তাসবিহ ওয়া দালক নাস্ত, বিভিন্নভাবে এই কবিতা শুনছি আমরা, বিভিন্ন পাঠ আছে যে তরিকত হচ্ছে শুধু হেলে দুলে চলা নয়, তসবিহ নিয়ে এবং মুসল্লা নিয়ে শুধু টুঠের জিকিরের মধ্যে নয়, বরং সৃষ্টির সেবাই হচ্ছে তরিকত। তরিকত মানে আমরা তাসাউফ যেটা বুঝি। তাহলে সৃষ্টির সেবা আল্লাহর ওলিরা কি করেন? অনেকভাবে সেবা করেন। সবচেয়ে বড় সেবা হচ্ছে যে তাদেরকে তাদের মওলার সাথে পরিচয় করিয়ে দেন, এটা সবচেয়ে বড় সেবা। আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহর হাবিব বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার দ্বারা একজন মানুষ হেদায়েত হয়ে যাওয়া তোমার জন্য লাল উট পাওয়ার চেয়েও বড় পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। বলবেন লাল উটের অর্থ কি? লাল উট মানে সেই সময়ের সবচেয়ে দামি উট এবং বাহন হিসাবে খুব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং বর্তমান সময়ের দামি গাড়িগুলোর কথা মনে করেন। 1 কোটি টাকা দামের একটা গাড়ি পাইলে আপনি যেভাবে খুশি হন, আপনি যেভাবে নিজেকে ধন্য মনে করেন, আল্লাহর হাবিব বলতেছেন তার চেয়ে উত্তম হচ্ছে আপনার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো যাই হোক, তবে এটাও আমি মনে করি, আমি তো ঠিক জানি না, শুনবো নিশ্চয়ই অন্যান্য সেবাও তারা করেন, নিশ্চয়ই আরো কিছু কাজ কাম তো নিশ্চয়ই করেন। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম নিয়েছেন কোরআন কারিমে বিভিন্ন বিষয়ের। কসম নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এটার গুরুত্ব বুঝান
এটার মর্যাদা বুঝান, এবং এরপরে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন সেটা বুঝান। কসমের নানা উদ্দেশ্য হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমের বিধান কি, যে আল্লাহ যে কোনো জিনিসের কসম নিয়েছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আসমানের, এবং ওয়ান-নাজমি ইযা হাওয়া, মানে চন্দ্র তারকা, সব কিছুর শপথ আল্লাহ নিয়ে, অনেক কিছুর শপথ আল্লাহ নিয়েছেন। কিন্তু উম্মতের জন্য, মানুষের জন্য, মুমিনের জন্য শপথ নিতে পারবেন কেবল কার নামে? কেবল আল্লাহর নামে। অন্য কিছু যে তামসা করে, আমরা ছোট বয়সে শুনছিলাম এক লোক বলছিল কুদালের কসম, নাউজুবিল্লাহ, এগুলো তামসা করে বলে, কিন্তু এবার বলা যাবে না। অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলা শিখছেন তো একটা, এটা নিয়ে লাগাই দিলেন আরেক দিকে, মনে করলেন এটা তামসা। না, তামসা না, দিন তামসা না, মুমিনের জীবনটা কিন্তু তামসা না। দুনিয়াটা তামসার জায়গা, কিন্তু মুমিন সেই তামসা থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। অনেক বিষয় ছোটখাটো যেগুলা আমরা ধরেন হিসাবের মধ্যে নেই না। আচ্ছা বলেন তো, কোন মুসলমান এই কথা জানেন না যে একজন পুরুষের কতটুকু ডেকে রাখা ফরজ? জানেন না সকলে? আলহামদুলিল্লাহ জানেন, না হয় জেনে নেন। কি, নাভি থেকে হাঁটু পর্যন্ত? বলেন কোথায়? নাভি থেকে, এটা জানা আছে না সকলের? আচ্ছা বলেন তো, কালকে যখন আমরা মাঠে কাজে নামবো, যে কাঁসাটা দিবেন, যেটা কমটি যেটা মারবা, কই যাইব হুকা? তো এই সময় আল্লাহ নাই আপনার সাথে, এগুলা কেন হবে? এগুলো খুব ছোট বিষয়। তো আমরা ধরে নিচ্ছি এটা বোধহয় হুজুরদের জন্য। এই ফরজ পর্দা যেটা পুরুষের জন্য, এটা কি হুজুরের জন্য না সকল মুমিনের জন্য? সকলের জন্য। আপনি যদি একবার এইভাবে আল্লাহকে স্মরণ রাখেন এই ছোট কাজের মধ্যেও, আপনাকে কেউ ওয়াজ করছে না, আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপনাকে কেউ লজ্জা দিচ্ছে না, কিন্তু আপনি যে আল্লাহর একটা ফরজ বিধান লঙ্ঘন করছেন, কেন? এই কাজের জন্য এখনকার যুগে তো মানুষ এত অভাবে নাই। এই কাজের জন্য একটা 3/4 প্যান্ট নিয়ে নেন, অথবা একটা লুঙ্গি, এই কাজের জন্য নষ্ট করেন। বুঝেন না কথাটা? পাক্কা নামাজি লোক, তাকে নামান আপনি ওই ক্ষেতের কাজে, বলুন এখানে এটা লাগবে না। এমনি ওভারঅল আমি বলতেছি আর কি, যে ইসলামের ছোটখাটো বিষয় থেকে বড় বিষয়। আর পর্দা তো ছোট বিষয় না, নাকি ছোট বিষয়? পর্দা অনেক বড় বিষয়। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে একজন মহিলা পর্দা করেন না, কিন্তু প্রত্যেক দিন তিনি 1000 বার তাসবিহ পড়েন, কি বলা যায়? কোনটা বড়? আল্লাহ যেটা বিধান ফরজ করেছেন এটার মূল্য বড়। তাসবিহ একটু কম পড়লে হবে, কিন্তু আল্লাহর কথা শুনতে হবে। শুনতে হবে কিনা? তো যাই হোক, এখনকার সমাজের এই অবক্ষয়ে দেখে আমরা কি বুঝতে পারি না আল্লাহ কেন পর্দার বিধান দিচ্ছেন? বুঝতে পারি না আমরা। অনেক কিছু তো ঘটে যাচ্ছে, নাকি? আল্লাহ হেফাজত করুন। তো আমি বলছি না, আমরা যে সূরা পড়েছি, আল্লাহ তাআলা কসম নিয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শপথে, শহরের শপথ নিচ্ছি। কোন শহর? মক্কা। এবং এখানে উলামায়ে কেরাম বলছেন, তাফসিরে খাজিনের মধ্যে ওই কথা এসেছে যে এই কথার মাধ্যমে, এই শপথের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আমি শপথ করছি এই শহরের। কোন শহরের? মক্কা শরীফের। কেন নিচ্ছি? আল্লাহ বলতেছেন, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরের বাসিন্দা, এই জন্য। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম অনেকে, পাকিস্তানের আমাদের তাহির আল কাদরি সাহেব বলেছেন, অনেকেই বলছেন যে দেখেন, এখানের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু ছিল। এখানে কাবা আছে, এখানে হাজরে আসওয়াদ আছে, মাতাফ আছে, সাফা মারওয়া পাহাড় আছে, জমজম আছে, মাকামে ইব্রাহিম আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ নিচ্ছি এই জন্য যে আপনি এখানে বাস করেন, চলাচল করেন। সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, যে আল্লাহ তাআলা বলতেছেন যে জন্মদাতা এবং জন্মদাকে দেওয়া হয়েছে, পিতা এবং পুত্রের শপথ নিচ্ছি। এটা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন আদম এবং তার সন্তানরা, নানা মত আছে। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা কি করো? ক্ষমা করো, ছাড় দাও। তাহলে আল্লাহ, লা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ বলতেছেন তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি কি করো? এটা অবশ্যই একটা বিশেষ ঘটনায় নাজিল হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়ে গেছিলেন একজনের উপরে, যে কিনা তার মেয়ের উপরে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর উপরে কি করেছে? অভিযোগ করেছিল। যারা
চারিত্রিক অভিযোগ নিয়ে এসেছিল মুনাফিকরা এবং কিছু দুর্বল চিত্তের মুসলমানরা এর মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন আবু বকর মিস্তাহ ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয় এবং যাকে তিনি মাসিক খুরাকি দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন যে তিনি এমন দানশীল ছিলেন, এমন হেল্পফুল, মানুষকে এমন সাহায্য করতেন যে ওই যে বৃদ্ধাদের কি করতেন, যারা দুধ দোহন করতে পারতো না তাদের বকরির, সেই দুধটাও তিনি দোহাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন দরজার ছিলেন যে একদিন রাসূলুল্লাহ বলছেন কাউকে ডাকা হবে নামাজের দরজা থেকে, কাউকে রোজার দরজা থেকে, বাবুল রাইয়ান থেকে, কাউকে সবরের দরজা থেকে, বিভিন্ন দরজা থেকে ডাকা হবে জান্নাতের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে ডাকা হবে জান্নাতের সব দরজা থেকে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আছে, আমার ধারণা তুমি হবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তিনি কি বলছেন যে তিনি যখন একটু কষ্ট পেয়ে গেছিলেন যে যাকে আমি খাবার দেই, খোরাক দেই, মাসিক খাবার দেই, সেই মিস্টার আমার মেয়ের বিরুদ্ধে কথা বলছে, আমি তাকে আর দিব না। বুঝেন নাই? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা ক্ষমা করো, ছাড় দাও। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন? এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এখন থেকে মিস্তাহকে আরো বেশি দেব। সুবহানাল্লাহ। কারণ আমার বেশি প্রয়োজন আল্লাহর কাছে মাফ পাওয়া। সুবহানাল্লাহ। তো এই জন্য ছাড় দেওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য। ছোট ছোট বিষয়ে, সব বিষয়ে বলছি আমি, পরিবারের শান্তির কথা বলেন, ভাইয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, বা বাড়ির মধ্যে সম্পর্কে বলেন, সমাজের সম্পর্কে বলেন, আপনি যদি ছাড় দিতে না জানেন শুধুই নিজে কষ্ট পাবেন। যা চায় মানুষ সব কি পায়? পাওয়া কি সম্ভব? ওই ঘটনা আমি অনেক জায়গায় বলছি যে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে একজন নসিহত করতে বলছেন। তিনি বলছেন, তুমি কখনো আল্লাহ হইও না, কখনো রসুল হইও না। তিনি বলেন, হুজুর আমি চাইলাম নসিহত। কি নসিহত করলেন? তিনি বলছেন, এটা হচ্ছে যদিও মুখে বলে না, কিন্তু অনেক মানুষ নিজে নিজেকে দাবি করে বসে, তার আচরণ থেকে বোঝা যায় যে সে নিজেকে আল্লাহর জায়গায় বসায় দিতে চায়। কারণ আমি যা চাই, তুমি যা চাও সেটা না পাইলে খুশি হইও, অখুশি হইও না। কারণ যেটা চাইলে সাথে সাথে হবে, যা চান হয়, এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুম ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, যখন বলেন হও, হয়ে যাও, হয়ে যায়। তাহলে কি এই তুমি যখন এটা চাও যে আমি যা চাই তাই হবে, তাহলে তো তুমি বুঝাইতে চাও তুমি কি আল্লাহ হয়ে গেছো? তুমি যা চাও তাই হবে না, কোনোটা হবে, কোনোটা হবে না। তুমি এতে কষ্ট পেও না, ধৈর্য ধরবা। আর কি বলছেন যে রসুল হয় না কোন সেন্সে, যে তোমার সাথে কারো বিরোধ হয়ে গেলে, কারো সাথে তোমার দ্বন্দ্ব হয়ে গেলে তুমি তাকে কি বলো না? কাফের বলবা না। কারণ একজনের সাথে দ্বন্দ্ব হইলে, একজনের সাথে অমিল হইলে কাফির হয় লোক। তিনি কে? মানুষের মধ্যে একজন মহান সত্তা আছেন, যার সাথে যদি কেউ বলে কোনো এক বিষয়ে তার দ্বিমত হয়, তাহলে ঈমান তার থাকবে না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আমি যে আয়াত পড়ছিলাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا। এটা আগের সূরার সাথে সম্পর্ক আছে। এটা ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে খুব সম্ভবত নাজিল হয়েছে, যে কিনা খুব গৌরব করত, ধনাঢ্যতার গৌরব করত। সে খুব পরাক্রমশালী ছিল, সে খুব শক্তিশালী মানুষ ছিল, সে খুব ধনী ছিল। আল্লাহ বলছেন, সে বলে কি আমি অনেক সম্পদ ব্যয় করেছি, এবং সে নিজেকে কি মনে করে? সৌভাগ্যবান মনে করে। এর আগের সূরায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, যে ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা যখন কাউকে পরীক্ষা করেন এবং তাকে নিয়ামত দেন, ফাম্মাল ইনসান ইযা মাবতালা, যখন তাকে আল্লাহ পরীক্ষা করেন, ইবতিলা মানে কি? পরীক্ষা। ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মান দেন, তাকে নিয়ামত দেন। ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন। আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান, যখন কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন
এবং তার রিজেক্টটা কমাইয়া দেন, তখন সে বলে আল্লাহ আমাকে অপদস্থ করেছেন। তিনি কি বলেছেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলছেন হ্যাঁ, বরং তোমরা অপদস্থ হও এই জন্য যে তোমরা এতিমকে সম্মান করো না। সুবহানাল্লাহ। এতিমকে শুধু সাহায্য করার কথা বলা হয় নাই, এতিমকে কি করবেন? সম্মান করতে হবে। এতিম বলে তাকে ছোট করে দেখা যাবে না। আর এই জন্য আল্লাহ রসুল বলছেন সেই ঘর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ঘরে এতিমকে সম্মানের সাথে রাখা হয়। সুবহানাল্লাহ। যেমন আপনার যদি একটা ভাতিজা এতিম হয়ে যায়, একটা ভাতিজি এতিম হয়ে যায়, আপনি আপনার সন্তান থেকে যদি দুনজর না করে তাকে সম্মানের সাথে মায়ার সাথে তাকে যদি আপনি সুযোগ দেন, তাকে জীবন উপকরণ দান করেন, তাহলে আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন এই ঘর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর। সুবহানাল্লাহ। একটা জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর কোনটা? মসজিদ। আরেকটা প্রিয় ঘর কোনটা? ওই কুড়ে ঘর যে ঘরে এতিমকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। তাইলে এখন বুঝেন আমাদের বড় সাহেবকে আল্লাহ কত মর্যাদা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। বড় সাহেব দেখবেন আপনি সাবকুলার মাজারে যদি জিয়ারতে যান, সামনে কে থাকে? বলেন না কে থাকে? দেখেন নাই? এতিম দেখেন নাই? যে ইসালে সবের যে প্রথম জিয়ারত দিয়ে শুরু হয়, সেই জিয়ারতে কারা থাকে ওনার সাথে? এতিমরা থাকে। কারণ এতিমরা যেখানে ঠেলে ঠুলে যাইতে পারবে না, সেখানে তিনি সম্মানের সাথে তাদেরকে রাখেন। কারণ এতিমকে সম্মান করা আল্লাহর খুব পছন্দের কাজ। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেউ দেখে না? এক শায়েখ বলতেছেন যে এই একটা আয়াতই যথেষ্ট একজন মানুষ হেদায়েত হওয়ার জন্য। আমি বহুবার এই কথা বলেছি, আমার আব্বাজানের কাছে এটা শুনছি, আপনাদেরকেও বলতেছি যে হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন কি নসিহত চাইছেন যে সাহেব সংক্ষিপ্ত নসিহত আমাকে বলেন। অনেকে এইভাবে বলে না যে আমি তো আলেম না, বেশি কিছু করতে পারবো না, সংক্ষিপ্ত নসিহত দেন। এটা সাহাবায়ে কেরামের মধ্যে এরকম বুদ্ধিমান লোক ছিলেন যে সংক্ষেপে কিভাবে জান্নাতে যাওয়া যাবে আমরা জানতে চাই না। তো একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দিনকে অনেক লম্বা মনে হয়, কঠিন মনে হয়, অনেক আমল, সংক্ষেপে একটা কিছু বলে দেন যাতে জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজায়া রাখবা। সুবহানাল্লাহ। তাইলে বলবেন আমি তো কৃষি কাজ করি, কিভাবে জিকির করব? যে কৃষি কাজ কি জিহ্বা দিয়ে করেন না হাত দিয়ে করেন? তাহলে জিহ্বা অবসর থাকে না, তাহলে জিহ্বা দিয়ে জিকির করা যায়। এই জন্য আপনার সাহেব বলছেন যে তুমি দমে দমে আল্লাহর নাম নেও, বলছেন কিনা? উদাহরণ দিয়ে বলতেন যে মানুষের জীবন যেন একটা বরফ খণ্ড, মানুষের জীবন যেন একটা মোমবাতির মতো। আসলে হায়াত লম্বা হয় না বাড়তি হয়? আমরা যে বয়স বলি, বয়সটা আসলে কমে না বাড়ে? কমে তো বাস্তবে, বাস্তবে আমার হায়াত থেকে কমছে না বাড়ছে। তো এই শ্বাসগুলো যে যেন বেকার না যায়, আল্লাহর ওলিরা সেই পথ বলে দিয়েছেন যে শ্বাস টান দিতে বলো লা ইলাহা ছাড়ার সময় ইল্লাল্লাহ। এই জিকির আপনাকে কোথায় নিয়ে যাবে? যে এই জিকিরটা হচ্ছে জান্নাতীদের আমল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন জান্নাতীদের কোনো আমল থাকবে না, আল্লাহ তাদের শ্বাস প্রশ্বাসকে জিকির বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর সেখানে শুধু খাও দাও, ফুর্তি করো। তো যাই হোক, আল্লাহ বলতেছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তো বদরপুরি সাহেবের কাছে যিনি বলছিলেন যে সাহেব আমার একটু বলে দেন সংক্ষেপে, যাতে আমি কিছু একটা সবক চাই, তিনি কি বলেছেন? তুমি মনে রাখবা আল্লাহ তোমারে দেখুন। সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম এই কথা বলছেন। এই একটা সবক একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুমিন হওয়ার জন্য, সুন্দর জীবনের জন্য একটা লাইন যথেষ্ট যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ এই অনুভূতি আমাকে দান করুন, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা সবাই ধারণা করবে যে আল্লাহর কাছ থেকে একটা নুরানি রশি তোমার গলায় লাগানো আছে। সুবহানাল্লাহ। সেই অনুভূতিটা, এটাকে ফিকির বলা হয় বা মুরাকাবা বলতে পারেন। যে আপনি ধরেন এখানে বসে বসে কল্পনা করতে পারেন না, অনেক কিছু করতে পারি না আমরা। ফুটবল খেলার কল্পনা করা যায় না? যায়, সব কিছুই করা যায়। এখানে বসে বাজারে যাওয়া যায়, এখানে বসে যে কোনো জায়গায় যাওয়া যায়। এখন আপনার এই কল্পনাকে আপনি সুন্দরের দিকে নিয়ে আসবেন, এটাই আল্লাহর ওলিরা বলেন। তা আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে যে তাকে কেউ দেখেন না? সুবহানাল্লাহ। বলেন কেউ দেখেন কিনা? একটু হুহা কর না। যদি বড় আইজ হইতাম তাইলে বলতাম হাত তুলেন, পাও তুলেন, তখন তো তুলতেন কিনা?
তুলতেন কিনা বলে, তো এখন তো কিছু বলেন না দেখি। যাই হোক, অসুবিধা নাই, এত কিছু বলার দরকার নাই, কিন্তু মানে আপনারা এত মনোযোগ দিয়ে শুনতেছেন যে আমার মনে হচ্ছে যে কেউ কিছু বুঝতেছেন না। অনেক সময় আছে বেশি নীরবতা হয়ে যায়, এটা বুঝছে আলহামদুলিল্লাহ ভালো। সেটা কি যে আল্লাহ বলতেছেন তারা কি মনে করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। এই অনুভূতিটা আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়াজের মধ্যে বলা এক কথা আর একাকী হওয়ার পরে আরেক কথা, এই অনুভূতি সব সময় যেন জাগ্রত থাকে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো এরপরে আল্লাহ কি বলছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাকে দেই নাই দুইটা চোখ, আমি কি তাকে দেই নাই দুইটা ঠোঁট এবং জিহ্বা? সুবহানাল্লাহ। আল্লাহ মায়ার সাথে আপনাকে ধরায় দিচ্ছেন। হ্যাঁ, একজনের জন্য নাজিল হইলো, এটা সবার জন্য। আল্লাহ কোরআন তো সবার জন্য, তাই নয় কি? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক। শুধু নবী বলেন না, আমরা সবাই বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আমার জীবন মরণ নামাজ রোজা সব ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহর জন্য। এটা কি একজন বলেন না সবাই বলি? ঠিক সেইভাবে আল্লাহ সবাইকে বলে দিচ্ছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেই নাই তাকে দুটা চোখ? আল্লাহ দিছেন নি? যদি কাউকে না দেন তাহলে কি বলে আমি মাহরুম? বলে না, আপনি মাহরুম না। আল্লাহ তাআলা যাকে চোখ দিয়া পরীক্ষা করেন, মানে তুলিতু বিহাবিবাতাইহি আওয়াততু লাহু বিহিমাল জান্নাহ, কাউকে যদি আমি চোখ দিয়া পরীক্ষা করি অর্থাৎ চোখটা নিয়ে যাই, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুটা চোখ কি দেই নাই? বলে আল্লাহ চোখ দিয়ে কি করব? আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা চোখ দিয়া কান্দো কান্দো। সুবহানাল্লাহ। বলে কানবো কেন আল্লাহ, আমার তো কোনো দুঃখ নাই, সব আছে। অনেকের আছে না অনেক কিছু যে দুঃখ নাই, বিশেষ করে আসলে দুঃখ নাই এরকম মানুষ নাই, আছে নাকি? কারো অনুভূতি অনেক সময় আমরা হয়ে যাই মানে অনুভূতিহীন, যে এই যে যাদেরকে কবরে রেখে আসছি তাকে আমি ভুলে যাই নাকি? কবরের কথা হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একদিন একটা কবরের সামনে দাঁড়ায় বলছেন, এই শোনো সবাই, এই লোক যে কবরে গেছে তাকে যদি এখন তোলা হয় যে তোমার আবার নতুন জীবন দেওয়া হইলো, সে কি করবে? বলে সে তো শুধু আমল ছাড়া আর কিছু করবে না, ভালো কাজ করবে। তিনি বললেন, শুনো, এই লোকরে আল্লাহ সুযোগ দেন নাই, তোমাকে সুযোগ দিচ্ছেন, তুমি ভালো কাজ শুরু করো। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল ওয়াজ কবরে রেখে বলছেন তাকে জীবন দিলে সে কি আর কোনো খারাপ কাজ করবে? করবে না। তাইলে তোমাকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, তুমি সুযোগটা কাজে লাগাও। তাইলে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তুমি কি করো? কাঁদো। হ্যাঁ, চোখটা কিসের জন্য? কান্নার জন্য। চোখটা কিসের জন্য? ভালো জিনিস দেখার জন্য, ফেসবুক দেখার জন্য নাকি? নাকি দা? তাইলে ইউটিউব কিতা বলে কোরআন কারীম দেখবা, যেটা পড়ে তোমার চোখে নূর সৃষ্টি হবে, যেটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। যেটা দেখে তুমি পথ চলবা, মানুষকে পথ দেখাবা। বুঝেন নাই কথাটা? এই জন্য চোখের জন্য দোয়া আছে কিনা রাসূলুল্লাহ? আছে। আল্লাহ নবী বলছেন যে আমাকে মাফ করেন ইয়া আল্লাহ। কোন কোন বিষয়ে? দুইটা কথাই, যে দুইটা কথা আল্লাহ বলছেন দুইটা মিলাই আল্লাহ নবী দোয়া করেছেন। কি? যে আল্লাহর পরে বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তাকে দিয়েছি একটা জিহ্বা আর দুইটা ঠোঁট। সুবহানাল্লাহ। আল্লাহ এত বিস্তারিত না বললেও তো আমরা খুঁজে খুঁজে বাইর করা লাগতো কি না? আল্লাহ নিয়ামতগুলো মনে করিয়ে দিচ্ছেন যে এই জিহ্বা যেটা দিয়ে আমি কথা বলছি সেটাও তো চালু হয় নাই প্রথমে, আস্তে আস্তে আল্লাহ চালু করে দিয়েছেন। কেন? বলে অমুককে গালি দিবেন, অমুককে গীবত করবো এই জন্য নাকি? না, জিহ্বা দিছি কেন? যে তুমি আমার জিকির করবে, তুমি মানুষের পক্ষে কথা বলবে, তুমি জালিমের বিপক্ষে কথা বলবে, তুমি এই জিহ্বা দিয়ে কোরআন পড়বে, তুমি এই জিহ্বা দিয়ে হকের পক্ষে কথা বলবে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, আফদলুল জিহাদ হচ্ছে একজন দুঃশাসকের সামনে সত্য কথা সাহসের সাথে বলা। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? যে আল্লাহ যে মনে করে দিচ্ছেন নিয়ামতের কথা, যে আমি তোমাকে দিয়েছি চোখ, আমি তোমাকে দিয়েছি ঠোঁট। ঠোঁট দিয়ে কি করব? বলে ঠোঁট নাড়বো। কার জন্য নাড়বো? যে এই ঠোঁট যতক্ষণ আল্লাহর জন্য নড়বে, আল্লাহ বলেন আমি তার সাথে থাকবো। সুবহানাল্লাহ।
যার দুইটা ঠোঁট আমাকে নিয়ে ব্যস্ত থাকে। আর এইখানে এই কথা তো আমি সব জায়গায় বলতেছি, আমি তো অন্য মসলকের লোকের সাথে চলাফেরা বেশি হয় নাই, এখন আমি তো আমার দাদার লোকজনের কাছেই যাই বেশি, নাকি নাকি দা? এখন আমি তো কই ভাই আপনার যে আল্লাহ ঠোঁট দিচ্ছেন কেন, আল্লাহই তো বলে দিচ্ছেন, এবং নবীজি সেই দোয়া করে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ফা ইন্নাকা তা'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ আমাকে 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 হৃদয়কে বাঁচান নেফাক থেকে। নেফাক মানে কি? নেফাক একটা হচ্ছে ইমানি নেফাক, আর একটা হচ্ছে আমলি নেফাক। আমলি নেফাক অনেক সময় হয়ে যায় এরকম যে মনে যা না তা করে দেখায়, বুঝেন নাই? অনেক সময় আছে মুখে অনেক ভালো ভালো কথা, ভিতরে উদ্দেশ্য ভিন্ন, আছে কি না? এটা এক ধরনের নেফাক। মিথ্যা বলা এটা এক ধরনের নেফাক। আমানতের খেয়ানত করা, আলামাতুল মুনাফিক সালাস, ইজা হাদাসা কাযাব ওয়া ইজা তুমিনা খানা ওয়াইজা খাসামা ফাজারা। যখন সে কথা বলে অনেক সময় মিথ্যা বলে বসে, ঝগড়া করলে কি করে? ইত্রামি করে। আর যদি তাকে আমানত রাখা হয় তাহলে খেয়ানত করে। আল্লাহর হাবিব বলতেছেন আমার হৃদয়কে নেফাক থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, আমলকে রিয়া থেকে বাঁচান। ওয়া আইনি মিনাল খিয়ানা, আমার চোখকে খেয়ানত থেকে বাঁচান। সুবহানাল্লাহ। চোখের খেয়ানত আছে কি না? চোখের খেয়ানত কি? যেটা আল্লাহ নিষেধ করছেন সেটা দেখা। কেউ যদি এটা দেখে তাহলে কি করবে? যে সে ইস্তেগফার পড়বে, সে কাঁদবে, এটা কাফারা হবে, চেষ্টা করবে সে না দেখে থাকার জন্য। কেউ যদি তার সামনে কোনো হারাম বিষয় আসে সেটা থেকে তার চোখটাকে ফিরায়, কি পাবে সে? আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা চোখের মধ্যে একটা হচ্ছে ওয়াইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারামকৃত বিষয় থেকে চোখটা বাঁচাইয়া রাখে, সেই চোখকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আলাম নাজাল্লাহু আইনাইন, এই দুইটা চোখ তোমাদেরকে দিয়েছি কেন? যে তুমি এটা দিয়ে পথ চলবে, এটা দিয়ে মানুষকে পথ দেখাবে। কিভাবে? আপনি নিজে না দেখলে তার কাছে দেখাইতে পারবেন না, ঠিক আছে না? তারপরে আমি এটা দিয়ে কাঁদবো, কাঁদলে কি হবে? যে মানুষ কাঁদবে সে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন যে মানুষ কাঁদতে পারে সে আল্লাহর জান্নাতের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বড় সাহেব একটা কবিতা প্রায় বলেন, চুখুদা খাহদ মারা ইয়ারি কুনদ মাইল মারা আজ জানি বে জারি কুনদ। যে ওই মৌলানা রুমির এই কবিতাটা পড়েন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ কারোর সাথে ইয়ারি করার ইচ্ছা করলে তাকে জারি করা, অর্থাৎ রুনার জারি করার দিকে তার মনটাকে ঝুঁকাইয়া দেন। সুবহানাল্লাহ। ইয়ারি কি? দুশ্চি। আল্লাহ যদি কাউকে দুশ্চ বানাইতে চান তারকে চোখটা তার পানি দিয়ে ভরে দেন, সেখানে চোখে পানি চলে আসে। সুবহানাল্লাহ। তাআলাম নাজআল্লাহু আইনাইন। তাইলে বোঝা গেল চোখ দিয়ে আমরা কি করব? আল্লাহ তৌফিক দিবেন, আমরা কোরআন কারীম পড়ব, চোখ দিয়ে ভালো বইপত্র পড়ব। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তাকে একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? ওয়াদাইনাহুন নাজদাইন, আমি তার সামনে দুইটা পথ খোলা রেখেছি। কোনটা? একটা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এই সূরা দাহারের মধ্যে আল্লাহ বলতেছেন কি? যে সে হয় শুকরিয়া করবে না হয় কুফরি করবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। এটা কি? মানে আল্লাহ এই স্বাধীনতা দিবেন। তারপরে যে বান্দা আল্লাহর ঈমানের দিকে, আল্লাহকে পাওয়ার জন্য ঈমানকে ধারণ করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর উপর বান্দার হক হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই স্বাধীনতা, আপনাকে ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। অন্য সৃষ্টি থেকে আপনার আমার ব্যবধানটা এই জায়গায় যে তারা স্বাধীন নয়, তাদেরকে কি করা হয়েছে? যেভাবে বলা হয়েছে সেভাবে সবাই চলতেছে, সকলেই আল্লাহর জিকির করছে, যার যার বাসায় যাকে যেটা বলা হয়েছে সে সেভাবে চলতেছে। আপনি মানুষ এবং জিন তারা হচ্ছে স্বাধীন, যে তারা সিদ্ধান্ত নিতে পারে যে কি করবে, তারা কি করবে না। এই স্বাধীনতার জন্যই তারা বিচারের মুখোমুখি হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঘাসকে হাতে নিয়ে বলছেন, হায় ঘাস, আমি যদি তুমি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব হইতো না। সুবহানাল্লাহ। হিসাবকে কতটুকু ভয় করছেন। তো আমি শেষ করতে চাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কত সাহসী মানুষ ছিলেন, নাকি? শোনা যাচ্ছে নি? একটু বলেন তো সুবহানাল্লাহ।
আস্তে আস্তেই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আস্তে বলার জন্যই বলছি সত্যিকার, কারণ আল্লাহর জিকির বেশি জোরে করতে হয় না, সুবহানাল্লাহ বললেই হবে। তো বুঝলাম যে ঘুম ধরে নাই, এখন কিন্তু ঘুমাইবার টাইম, বড় লোকের ঘুমাইবার টাইম হলো এখন, তো অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওমর রাদিয়াল্লাহু কেমন সাহসী মানুষ ছিলেন, মানে সকলেই জানেন এটা, যে তিনি কত সাহসী। আল্লাহ রসুল বলছেন, ওই যে একদিন রসুলুল্লাহর সামনে কিছু জুয়াইরিয়া মানে কিছু বালিকা বসে দফ বাজাইতেছিল, বা কিছু মেয়ে আর কি দফ বাজাইতেছিল। উমর রাদিয়াল্লাহু আবু বকর আসছেন, তারা দফ বাজাইতেছে। উমর যখন আসছেন, এরা এটা পিছনে লুকায় ফেলছে, আর নবীজি হাসতে শুরু করছেন, হাসতে শুরু করছেন। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে হাসেন। উমর, তুমি এখানে আসার আগে এটা বাজাইতেছিল এরা, তোমাকে দেখে তো এরা লুকায়, এই জন্য আমি হাসতেছি। তখন ওনার খুব লজ্জা লাগছে, ডাকছেন, এই কাকে ভয় বেশি করবা, আমাকে না রাসূলুল্লাহকে? কারে বেশি ভয় করা উচিত? তারা বলতেছে, না রাসূলুল্লাহ তো নরম, আপনি গরম। তো আল্লাহ নবী বলছে, ওমর তুমি যে পথ দিয়ে যাও সে পথে শয়তান যায় না। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু আনহু তার বিনয়টা শুনেন। একদিন এক মহিলা তাকে রাস্তায় ধরছেন, বৃদ্ধা মহিলা ধরছেন, বলছেন, ওমর আনতা কানা উমাইর ফাসিরতা উমারা, তুমি উমাইর ছিলা মানে বাচ্চা ছিলা, এখন উমর হইছো, এরপরে তুমি আমিরুল মুমিনিন হইছো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই মহিলা, এই জন্য মহিলাদের মধ্যে আমি দেখি, বলেন তো পুরুষ আর মহিলা দুইজন যদি আল্লাহর দিকে ঝুঁকে, আমি দেখি অনেক সময় মহিলারা বেশি আগায় যাবে। বুঝেন নাই? যদিও তাদের অসুবিধা অনেক আছে, কিন্তু কোন মহিলা যদি আল্লাহর পথে হাঁটে, তাহলে সকল পুরুষের ঊর্ধ্বেও চলে যেতে পারে। এটা আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। অনেক মহিলা এমন আছে পুরুষরা তার কাছেও যেতে পারে না। সুবহানাল্লাহ। তো ওই অনেক মহিলা আপনি দেখবেন যে একজন আল্লাহ কোন জিনিস ভালোবাসেন, যে জিনিসের দাম কোন এলাকায় কোনটার দাম বেশি, যে জায়গায় যেটা নাই, আল্লাহ ভালোবাসেন কোনটা, যে দুঃখী মানুষের মন, চোখের পানি। বলেন তো পুরুষ বেশি কাঁদতে পারে না মহিলা বেশি কাঁদতে পারে? তাহলে কাঁদতে লাগলে আপনি আগে না আপনার বিবি আগে? হ্যাঁ, কিন্তু এই পথে নিয়ে আসতে হবে যে যারা কান্নাকাটিটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই মহিলা, তাকে লম্বা ঘটনা, অনেক লম্বা কাহিনী, এটা বলে শেষ করা যাবে না। আমি ইশারা দিলাম এটা, যে উমর রাদিয়াল্লাহু বিনয়ের কথা মনে পড়লো, যে তাকে যখন ধরে এই মহিলা বলছে, ওমর তুমি ছোট ছিলা, বড় হইছো, সাধারণ মানুষ ছিলা, আমিরুল মুমিনিন হইছো, রাখাল ছিলা, আমিরুল মুমিনিন হইছো, আল্লাহকে ভয় করো, হিসাবের আগে নিজের হিসাব কি ঠিক রাখো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসছেন, সবাই বলছে যে ওমর, খুব আশ্চর্য হইল, আমিরুল মুমিনিন একজন বৃদ্ধা আপনাকে এভাবে দাঁড় করাইয়া ওয়াজ করলো, আপনি কিছু বললেন না, কি ব্যাপার? তিনি বললেন, শোনো, এই মহিলা যদি আমাকে ধরে রাখতো দিনে এবং রাতে, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনতাম, কারণ তিনি সেই মহিলা, আল্লাহ বলছেন আমি তার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ লম্বা ঘটনা বলতে গেলে সময় লাগবে, কতক্ষণ আছে দেখেন তো। যে তিনি বলছেন, একটা লম্বা কাহিনী আছে, যে এক মহিলা এসে আল্লাহ রসুলকে কানে কানে কিছু কথা বলতে গেছেন, খুব কানে কানে বলতে গেছেন, আস্তে আস্তে, লজ্জার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা একই রুমে ছিলেন, কিন্তু তিনি শুনেন নাই কি বলে। নবীর সাথে উনি একটু বাদানুবাদ বলতে কথা রিপিট করতেছেন বারবার। নবীজি বলছেন, না তুমি তো আমার এই বিষয়ে বলার কিছু নাই, বা তুমি তো মানে ওই সময় এটা বিধান ছিল যে কেউ যদি স্ত্রীকে স্বামীর জন্য, স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা দেয়, এটাকে জেহার বলা হয়, তাহলে এই মহিলা তার জন্য হারাম হয়ে যায়। বলেন কি হয়? হারাম হয়ে যায়। যেমন আনতাকা জাহরে উম্মি, আর তুমি আমার মায়ের পিঠের মতো যদি কেউ বলে, তার বিবি তার জন্য হারাম হয়ে যায়। এটা এখনো এই বিধান আছে, তবে ওই সময়ে ছিল একবারে তালাক হয়ে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহর কাছে আসছেন, নবীজি তাকে কোনো সুযোগ দিচ্ছেন না, বলছেন যে হ্যাঁ আমি তো জানি তুমি শেষ, তোমার শেষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি তার ঘর থেকে চলে যাই কোথায় যাব? নবীজি বলেন, আমি তোমাকে এর বাইরে কিছু বলবো না। আর উনি তার সাথে নবীকে বারবার ঘুরাই কথাটা বলেন।
আম্মাজান বলেন এই কথাটা লজ্জার কথা নাকি? তো এই মহিলা এত আসতে বলছেন যে আমি একই ঘরে থেকে এই কথা শুনি নাই, আসমান থেকে জিবরিল আমিন চলে আসছেন, বলছেন হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে মহিলা কথা বলছে আমি আল্লাহ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন আমার আল্লাহ কত শুনেন, আমি এই দিনে বুঝতে পারছি একই ঘরে তাইকা এই মহিলার আল্লাহর রাসূলের সাথে এই কথোপকথন আমি শুনি নাই, কিন্তু আল্লাহ আরশ থেকে সেটা শুনেছেন। সুবহানাল্লাহ। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما سبحان আল্লাহ বলতেছেন আমি শুনে ফেলেছি, আল্লাহ শুনে ফেলেছেন যে মহিলা ঈশা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছে, আপনাদের দুইজনের তাহাওর মানে কনভারসেশন, কথোপকথন আমি আল্লাহ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। ওমর বলেন আমি যে আমিরুল মুমিনিন ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার কথা শুনেন আমি নিশ্চয়তা দিতে পারি না, কোরআন বলছে এই মহিলার কথা আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সে যদি রাতে দিনে আমাকে ওয়াজ করে আমি তার কথা শুনবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বড় হইলে শুধু বড় না, বড় মানুষের মন কি হয়, বিনয়ী হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বাধ্য ছিলেন যেখানে মহিলা দেখলে, কিন্তু সেই ওমর ইসলামের ব্যাপারে সমানভাবে কি ছিলেন, বিনয়ী ছিলেন। যেমন এই মহিলার ক্ষেত্রে, যেমন ওই মহিলার ক্ষেত্রে লম্বা কাহিনী, মোহরের ব্যাপারে এক মহিলা এসে তাকে থামাইয়ে দিয়েছিল, ওমর তার অর্ডিন্যান্স তিনি উইথড্র করছেন মহিলার কথার কারণে। তো যাই হোক, এবং এখানে একটা মজার ঘটনা আছে, আল্লাহ তো 3টা সুযোগ দিয়েছেন, যে বিবির সাথে জেহার করবে তার জন্য সুযোগ কয়টা? 3টা। একটা হচ্ছে যে সে একজন দাস মুক্ত করবে, নাকি না হয় সে 10টা রোজা রাখবে, না 3টা ভুলে গেছি আমি, হ্যাঁ। আরেকটা হচ্ছে সে, আর না হয় সে 10 জন মিসকিনকে খাওয়াবে। 3টা, এটা 3 না 10 রোজা আমি ভুলে গেছি, এটা মনে আসতেছে না, আয়াতের মধ্যে আছে যে কয় রোজা একটু দেখেন আয়াতে। তো যাই হোক, একটা হলো একজন দাস মুক্ত করবে, আর না হয় সে রোজা রাখবে, আর না হয় সে 10 জন মিসকিনকে খাওয়াবে। আল্লাহ নবীর দয়া দেখেন, নবী লোককে ডাকছেন, ডেকে বলছেন এই তুমি যে ইয়া করছো, যে হার করছো তোমার স্ত্রীর সাথে, আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন তোমার স্ত্রী তোমার জন্য হালাল থাকবে, তোমাকে কি করতে হবে? একজন দাস মুক্ত করতে হবে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আমার নিজের দাস তো নাই। বলে ঠিক আছে তাইলে 10টা রোজা রাখো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা রাখলে আমার হুশে কাম করে না। বুঝছেন না, কিছু লোক এরকম আছে, কিন্তু এটা নবীর সাহাবী, কিন্তু ওনারা তো আমাদের জন্য আদর্শ, আল্লাহ নবীর দয়ার নিদর্শন। ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে আমার খুব কষ্ট হয়। নবীজি বলছেন তাইলে তুমি 10 জন মিসকিন খাও। তুমি ইয়া রাসূলুল্লাহ আমি তো মিসকিন, আমার তো কিছু নাই। নবী বলছেন ঠিক আছে তাহলে আমার কাছে থেকে নিয়া মানুষকে দাও। তা তুমি নবীর কাছ থেকে নিছেন, হাতে নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে বড় মিসকিন তো কেউ নাই। নবী বলছেন ঠিক আছে খাইয়া নাও তুমি। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, নাকি সেই লোক তার নিজেরটা পরে নিজে খাইয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি শেষ করলাম। আল্লাহ তাআলা যা নসিব করলেন কথা বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এটা কি কোন এলাকা? তালিমপুর এলাকা না তো? আপনারা কই থেকে আসলেন? আচ্ছা, আমি এই জন্য বলতেছি আর কি, না আমি আর শেষ। মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে আমি একটা কথা যেটা আমার যোগ্যতা নাই তারপরে বলতেছি যে মানুষের যে চিন্তার যে জগৎটা কিভাবে হয় এখানেই আসেন, আমি তাকে পরিচয় করে দেই না। একজনকে আমাকে বলতেছেন আমার মনটা চায় যে হযরত সাহেব কিবলা হাঁটছেন কিভাবে এটা যদি আমি রেকর্ড রাখতাম, সুবহানাল্লাহ। আর আমি মনে মনে কই হায় আমার দাদা হওয়ার পরও তো একদিন এই কথা আমার মনে আসে নাই। আল্লাহু আকবার। এই জন্য যদি আল্লাহর রাস্তার মায়া যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি একে অপরকে কোনো মুমিনকে আল্লাহর জন্য মায়া করবে সে ঈমানের মজা পাবে, সুবহানাল্লাহ। সালাসাতুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে। এর মধ্যে একটা হচ্ছে আইয়ুহিব্বাল মারউ লিআখিহি লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে তার অন্য মুমিন ভাইকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত নসিব করুন। এবং বিশেষ করে এখনকার সময়ে এই যে আয়াত পড়লাম এর আলোকে আমি বলছি যে আমরা মহাপরীক্ষার মধ্য দিয়ে সময় পার করছি, যে এই টেকনিক্যাল এই যুগের মধ্যে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে, আপনি এটা জেনে নেন, মুখস্থ করে নেন যে আপনার আল্লাহ আপনাকে চোখ নিয়ে কথা বলছেন কিনা। শুধু কি এখানে এরকম তো না, আল্লাহ কি বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই জেনে রাখো কান, চোখ, হৃদয় সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। আমরা কি করব? আল্লাহ বলে আমার হৃদয়টা যেন আল্লাহকে নিয়ে চিন্তা করে, আমার চোখটা যেন আল্লাহর জন্য কান্দে, আমার কানটা যেন যা কিছু শুনে আল্লাহর কথা শুনে, নাকি? এই জন্য আমাদের ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াইজা সামিতু ফাআনকা কাওলান তাইয়্যিবা ওয়াইজা নাযারতু ফামা আরা ইল্লাকা, ইয়া রাসূলুল্লাহ আমি যখন কোনো আওয়াজ শুনি আপনার আওয়াজ শুনি, যখন আমি কিছু দেখি আপনাকে ছাড়া কিছু দেখি না, সুবহানাল্লাহ। এইরকম চোখ এবং কান যার হবে আল্লাহ তার কথা বলেন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে যে শুনে, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতুশু বিহা ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা, আমি হয়ে যাই তার কান যেটা দিয়ে শুনে, যেটা দিয়ে দেখে, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর ওয়াজ করার উদ্দেশ্যই নয় যে আপনারা সব বাদ আমি একজন বালা, ওটা নেই না। ওয়াজের উদ্দেশ্য হইল যে কোরআন কারীম থেকে, আল্লাহ নবীর হাদিস থেকে, আউলিয়া কেরামের জীবন থেকে আমরা এমন কিছু বলার চেষ্টা করব যে কথা থেকে আমরা উভয় পক্ষ উপকৃত হব, নাকি? যে আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো, নসিহত করো, মুমিনদের ফায়দা হয়। যারা ওয়াজ শুনে তারা মুমিন, যিনি ওয়াজ করেন তিনি কি? তিনিও মুমিন, দুইজনেরই ফায়দা হয়। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান একটু অসুস্থ, একটু দোয়া করবেন আপনারা সবাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দিলাও বিসমিল্লাহ। এখানে তো মাদ্রাসা নাই, তারপরে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মরহুম হাজী শমসেরি হাফিজ মাদ্রাসার পাগড়ি বিতরণ হবে, পাগড়ি বিতরণ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ আমান চৌধুরী সাহেব। আমি মুরব্বীদের দৃষ্টি সঙ্গে বলছি, বিকেলে উপস্থিত সকলের দৃষ্টি সঙ্গে বলছি আপনারা দয়া করে উঠাউঠি না করে জায়গা থেকে বসে পড়ুন। এবারে পানি গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি হাফিজ মোহাম্মদ মিজান আহমদ, পিতা নাজিমউদ্দিন, গ্রাম বোর্ডিং লাগাও, মৌলানা মৌলভীবাজার। এবারে বাকি গ্রহণ করবে হাফিজ সুহেল আহমদ, পিতা মোহাম্মদ আসাদুর আলী, গ্রাম বোর্ডিং লাগাও,
মৌলানা মৌলভীবাজার। এবারে পার্টি গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ শাকিল আহমদ, পিতা মৃত সখাওয়াত আলী, গ্রাম বড়ি বারোহাল, মৌলানা মৌলভীবাজার। শেষ করে দিই আমরা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মোহতারাম প্রধান অতিথি নসিহতের পর ঠিক সম্পাদনকারী সমাপনকারী ছাত্রদেরকে পাখি বলে দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞান করছি আজকের মোহতারাম প্রধান অতিথিকে প্রতি তিনি আমাদেরকে কষ্ট করে আমাদেরকে সামনে এসে সময় দিয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমরা দোয়া চাওয়ার জন্য, বিশেষত আমাদের প্রবাসীদের জন্য দোয়া চাওয়ার জন্য বর্ণিল সুন্দর ইসলামী সেবা সংগঠনের কার্যক্রম সম্পর্কে দুটি কথা বলতে চাই। প্রধান অতিথি মোহতারাম প্রধান অতিথি সাহেবের অনুমতিক্রমে আমাদের বর্ণিল সুন্দর ইসলামী সেবা সংগঠনের কাজ সেই 2008 থেকে শুরু হয়েছিল কার্যক্রম। হযরত সাইদুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর থেকে আমরা 3-4 দিন হাতে নিয়ে ইসলামী সব মাহফিল অনুষ্ঠিত হবে বা শুরু করবো এই নিমিত্তে শুরু হয়েছিল। যদিও আমাদের এখানে আগে যে ছোট্ট ক্লাব ছিল, আমরা ছোট অবস্থায় খেলাধুলা করতাম, সেই থেকে সেবা কার্যক্রম শুরু। প্রথমে বড় কার্যক্রমগুলোর মধ্যে আমাদের গ্রামের রাস্তায় রাত্রে যে লাইট জ্বলে, সেই লাইটিং এর ব্যবস্থা আমাদের ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে। প্রত্যেকটি ঈদে ঈদুল আজহা ফিতরের মধ্যে মিসকিনে অসহায় মানুষদের ঘরে আমাদের সাধ্যমতো প্রবাসীদের অর্থায়নে আমরা ঈদ সামগ্রী পৌঁছে দিই। এবং বিশেষত আমাদের গ্রামে যারা অসহায় রয়েছেন, গরিব রয়েছেন, যারা মেয়ে বিবাহ দিতে পারছেন না, অর্থায়নের জন্য আমাদের প্রবাসীদের অর্থায়নের মাধ্যমে আমরা সেই সময় আমাদের সাধ্য অনুযায়ী যত বড় অঙ্কের করা যায় আমরা সহযোগিতা করি। চিকিৎসার ক্ষেত্রে আমাদের গ্রামের কোনো মানুষ গরিব রয়েছেন, যারা চিকিৎসা টাকার জন্য অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আমাদের কাছে আমরা একটা খবর আসলে আমরা ছুটে যাই, আমাদের এই সংগঠন ভাইয়েরা ছুটে যান। এই আল্লাহ ফকির সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেবের বাস্তবায়নের উদ্দেশ্যে এটা পদযাত্রা শুরু হয়েছিল এবং 4 দিন হাতে নিয়ে আমরা উপস্থিত এই মাহফিল করেছিলাম। এখানে আলহামদুলিল্লাহ সবাই এখন এই পর্যন্ত আমাদের 14তম মাহফিল হচ্ছে। কিন্তু আমাদের মূলত কাজ হলো যে এই সেবামূলক কাজগুলো করে, যে আমাদের বড় সাহেবগুলা সবসময় বলে থাকেন যে ইসলামে সব মাধ্যমে সব রেশনের জন্য খুব মাহফিল করতে হবে, সবসময় তা নয়, অসহায়কে সহযোগিতা করার জন্য, গরিব মিসকিনদের বা অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সেবা সংগঠনের ভাইরা সেই আদেশ সেই নসিহত মানার চেষ্টা করেন, আমাদের সাধ্যমতো চেষ্টা করেন। বিশেষত মোহতারাম প্রধান অতিথি নিকট আমরা দোয়া চাই, প্রবাসের ভাইরা যারা রয়েছেন, আমি সকলের নাম বলতে পারবো না যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য বলছি, সকলের জন্য বিশেষত দোয়া চাই। ইউরোপে যারা রয়েছেন, মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন, সকলে অনেকে করোনা পরিস্থিতির জন্য সবাই দিতে সন্তুষ্ট এবং অনেকের আমাদের সংগঠনের এই সেবা সংগঠনের অনেকের বাবা মা মারা গেছেন, সকলের জন্য আমরা দোয়া চাই। মোহতারাম প্রধান অতিথির প্রতি সময় দেওয়ার জন্য, সেবা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আমাদের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতা maaf করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন তাদেরকে সেইভাবে দয়া করেন শিশুকালে তারা যাবে আদর করে আমাদেরকে লালন পালন করছেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন সুসন্তান হিসাবে কবুল করেন আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার জন্য নেকিয়াতগার হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছেন শিফা নসিব করেন যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করে দেন ইয়া আল্লাহ যারা বেরোজগার আছেন হালাল রুজির দরওয়াজা খুলে দেন দেশ বিদেশে যারা অসুবিধার মধ্যে আছেন সাহল করে দেন ইয়া আল্লাহ সাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিজায় হাবিবিকা নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ খাস করে বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ করোনা থেকে তাদেরকে বাঁচায় রাখেন আপনার হাবিবের तमाम উম্মতকে বাঁচায় রাখেন এই বিশ্বকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে গজব দিয়ে আলাক করিয়েন না ইয়া আল্লাহ মক্কা মদিনা কাবার দুয়ার আমাদের জন্য খুলে আমরা কি লাব্বাইক বলে হাজির হব না ইয়া আল্লাহ আপনার হাবিবের দুয়ার আমাদের জন্য খুলে দেন আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমাদের সালাত সালাম পৌঁছে দেন আপনার হাবিবের লাখ কোটি উম্মত অপেক্ষা করছে কবে কি সালাম দিবে আল্লাহ আমাদের গুনার কারণে হাবিবের দুয়ার বন্ধ রাখেন না আল্লাহ রাহমাতুল লিল আলামিনের দুয়ার আমাদের জন্য খুলে দেন আপনার কাবার দুয়ার খুলে দেন আজকের এই মাহফিল যারা আয়োজন করছে কবুল করেন যে যাবে সাহায্য সহযোগিতা করছে কবুল করেন তাদের জিন্দেগি উজালা করে দেন দুনিয়া আখিরাতে তাদেরকে সাহায্য করেন আমাদেরকে আমাদের আব্বা আম্মা আমাদের পরিবার পরিজনকে সবাইকে মাফ করে কবুল করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله আমার দাদা সাহেব হযরত সাহেব কুলার মুতাল্লিকিন যারা আছেন আল্লাহ আপনার ওলির সাথে মায়ার সম্পর্ক যারা রাখে আল্লাহ আপনি তাদেরকে মায়া করেন আল্লাহ তাদের এই মহব্বতের উজরত দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদের জন্য নেকিয়াতগার হিসেবে কবুল করেন আপনার অলিকে যে নূর দান করেছেন আপনার অলির হাতে যে পতাকা দিয়েছেন আমাদের গুনার কারণে এই পতাকা যেন বুলন্ডিত না হয় ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ মাহফিলকে কবুল করেন আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করেন কিয়ামতের বয়াল দিনে আপনার হাবিবের কিনারায় জায়গা দিয়ে হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে পুলসিরাত পার করে দিয়ে নি আল্লাহ অন্ধকার কবরে আপনার দয়ার নজরে রাখেন আল্লাহ সাহাব বিচ্ছুর খামড় থেকে বাঁচাইয়া আপনার দয়ার চাদর দিয়ে রেখে নি আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।